এআই দিয়ে এই অ্যাপটি তৈরি করে সেটিতে দৈনন্দিন আপডেট এবং কন্ট্রোল করার জন্য ফায়ারবেসকে কানেক্ট করেছি। আমি যে অ্যাপটি তৈরি করেছি এটির মাধ্যমে আপনি বাংলাদেশের প্রতিদিনের বাজার দর জানতে পারবেন, কোন পণ্যের দাম বাড়ছে এবং কমছে সেটিও জানতে পারবেন। প্রতিদিন এই অ্যাপে থাকা পণ্যের দাম পরিবর্তন করার জন্য একটি অ্যাডমিন অ্যাপ তৈরি করেছি, যেটিকে এবং ইউজার অ্যাপটিকে ফায়ারবেসের মাধ্যমে কানেক্ট করেছি, যাতে অ্যাডমিন অ্যাপের মাধ্যমে পণ্যের মূল্য পরিবর্তন করতে পারি বা নতুন পণ্য যুক্ত করতে পারি। এছাড়াও ইউজার অ্যাপে ইউজার অ্যাকাউন্ট খুলতে পারবে এবং অ্যাকাউন্ট খোলার পর তারা চাইলে পণ্যের ডিটেলস দিয়ে পণ্য যুক্ত করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবে। আমি যখন পণ্যের রিকোয়েস্ট কনফার্ম করব তখন সেটি ইউজার অ্যাপে দেখা যাবে। আমার এই অ্যাপটিতে আমি যে সকল ফিচারগুলো রেখেছি শুধুমাত্র এটিই দেখাবো না, এর পাশাপাশি আপনার নিজের প্রয়োজন মতো আপনি যে অ্যাপটি তৈরি করবেন ওই অ্যাপে যে সকল ফিচারগুলো রাখবেন, ওই ফিচার অনুযায়ী ফায়ারবেসকে কিভাবে কাস্টমাইজ করবেন বা অ্যাপটি কিভাবে মডিফাই করে আপনার নিজের প্রয়োজন মতো অ্যাপ তৈরি করতে পারবেন, ওই বিষয়গুলোই দেখানোর চেষ্টা করব। আপনারা সময় নষ্ট করব না, ভিডিওতে লাইক দিয়ে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। কোনো কিছু তৈরি করার সর্বপ্রথম ধাপ থাকে পরিকল্পনা। আপনি যদি অডিয়েন্সের চাহিদা অনুযায়ী কোনো কিছু তৈরি করতে পারেন তাহলে আপনি সেখানে সাকসেস হওয়ার চান্স অনেকটাই বাড়বে। বেশ অনেকদিন আগে আমার টেলিগ্রাম গ্রুপের এক মেম্বার অ্যাপ তৈরি করার বিষয়ে আইডিয়া চাইছিল। তখনই আমাদের মাথায় আসে আমাদের বাজার দর কিন্তু প্রতিনিয়ত কম বা বেশি হতে থাকে। এটি যদি কেউ অ্যাপের মাধ্যমে জানতে পারতো তাহলে তারা কোনো কিছু কেনার আগে বাজার দর যাচাই করেই তারা পণ্যটি কিনতে পারবে। তো এই টপিকে আমিও কাজ করতে শুরু করি। এখন এটির প্রথম ধাপেই আমি ভেবেছিলাম এমন কি কোনো উপায় আছে যেটির মাধ্যমে আমার অ্যাপে অটোমেটিকভাবে ওই সকল পণ্যগুলোর মূল্য পরিবর্তন হবে এবং পণ্যগুলো যুক্ত হবে। তার জন্য প্রয়োজন হবে আগে থেকে বাজার দরের মূল্য আপডেট দিতে থাকে এমন কোনো ওয়েবসাইটের এপিআই। অনেক সময় খোঁজার পর আমি এমন কিছু ওয়েবসাইট পেয়ে যাই যেখানে বাজার দরের মূল্য আপডেট দিতে থাকে, কিন্তু ওয়েবসাইটগুলো গভর্নমেন্ট কর্তৃক হয়, তাদের অফিসিয়ালি কোনো এপিআই ছিল না। তাই পণ্যের মূল্য অটোমেটিক আপডেট করার বিষয়টি আমাকে বাদ দিতে হয়। তবে আমি কিন্তু ওই সকল সাইট থেকে বাজার দর জানতে পারি। এছাড়াও চ্যাটজিপিটির সহযোগিতায় আমি পণ্যের প্রতিদিনের বাজার দর জেনে নিতে পারি। তবে আমাকে সেগুলো ম্যানুয়ালি ভাবেই কাস্টমাইজ করতে হবে। আর যে সকল পণ্যের সঠিক মূল্য জানতে অসুবিধা হবে সেগুলো সংগ্রহ করার জন্য আমি ইউজার অ্যাপে ইউজারদের অ্যাকাউন্ট খোলার জন্য একটি ফিচার রাখবো এবং ইউজার অ্যাকাউন্ট খোলার পর তারাও আমার অ্যাপটিতে কোনো পণ্য অ্যাড করতে পারবে। তাহলে আমি সকল জেলার পণ্যের আপডেট পেয়ে যাব। পরবর্তী ধাপে আমি লিস্ট করি আমার অ্যাপটিতে কি কি ফিচার রাখবো, যেমন পণ্য সার্চ করে খুঁজে বের করা বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, পণ্যের মূল্য বাড়লো নাকি কমলো সেটি ডিসাইড করা, বা বিভাগ অনুযায়ী পণ্যের মূল্য আলাদা আলাদা দেখানো। এই সকল পরিকল্পনাগুলো আমি একটি নোটপ্যাডে লিখে নিই। এখন পরবর্তী ধাপ হচ্ছে অ্যাপের জন্য ইউআই ডিজাইন তৈরি করা। তো ইউআই ডিজাইন তৈরি করার জন্য আমি প্রতিবারই ডিপসিককে ব্যবহার করি, কারণ ডিজাইনের ক্ষেত্রে আমার কাছে ডিপসিক বেস্ট মনে হয়েছে। তো ডিপসিক ওপেন করে আমার অ্যাপটি তৈরি করার জন্য এখানে প্রম্পট হিসেবে ঠিক এমন কিছু লিখেছিলাম। প্রম্পটের প্রথমে আমার অ্যাপের বৈশিষ্ট্য কিছু উল্লেখ করেছিলাম, আমার অ্যাপে কি কি থাকবে সেগুলো উল্লেখ করার পর আমি কেমন স্টাইল বা কেমন ডিজাইনের ইন্টারফেস চাই সেটি আমি এখানে উল্লেখ করি। তারপরে আমি লিখি আমার অ্যাপটি তৈরি করার জন্য যে সকল কোডিংগুলো লিখবে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, 3JS, যে প্রোগ্রামিং ভাষাগুলো শুধুমাত্র একটি মাত্র ফাইলে বিস্তারিত কোড লিখবে। মানে এই অ্যাপটি তৈরি করার জন্য যে সকল ল্যাঙ্গুয়েজ বা যে সকল কোডিংগুলো ব্যবহার করবে সেগুলো সম্পূর্ণ একটি মাত্র ফাইলে লিখবে। তারপরে আমি উল্লেখ করি আমাকে দুইটি আলাদা আলাদা ফাইল দিবে, একটি ইউজার অ্যাপের জন্য এবং অন্যটি এই ইউজার অ্যাপকে কন্ট্রোল করার জন্য অ্যাডমিন অ্যাপ হবে। দেন ইউজার অ্যাপে আমি কি কি রাখতে চাচ্ছি সেটি উল্লেখ করি এবং অ্যাডমিন অ্যাপে কি কি রাখতে চাচ্ছি সেগুলো আমি এখানে উল্লেখ করে দিই। আমার প্রম্পট অনুযায়ী ডিপসিক এখানে কিছু কোডিং লিখে দিয়েছে। এই কোডিংগুলো দেখে আবার মনে করবেন না এই কোডিংগুলোই আমার অ্যাপের জন্য পারফেক্ট কোডিং ছিল। আমি নিজেও জানি না এই অ্যাপের ইন্টারফেস তৈরি করার জন্য বা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি তৈরি করার জন্য কতবার প্রম্পটিং করেছি এবং কতবার আমার কোডে পরিবর্তন করেছি। সত্য বলতে পারফেক্ট কোডিং তৈরি করার জন্য আমার 10 দিনের মতো সময় দিতে হয়েছে। আমরা হয়তো আপনাদেরকে বিষয়গুলো অনেক সহজভাবেই দেখাই। কোনো প্রম্পট দিলেন, সেখান থেকে আপনি কোডিং জেনারেট করে নিলেন এবং ওই কোডিংগুলো রান করে আপনি একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নিলেন। বিষয়টা বলতে যতটা সহজ মনে হয় বিষয়টি মোটেও অতটা সহজ না। তাই আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম, ধৈর্য এবং সময় দিয়ে আপনাকে কাজ করতে হবে। আমার মনে হয় কেবলমাত্র আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম আমার সম্পূর্ণ ভিডিওর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কথা ছিল সেটি। এই বিষয়টি যদি বুঝে থাকেন তাহলে আপনার কোডিং জেনারেট করার ধাপটি অনেক সহজ হয়ে পড়বে। তো এখানে আমি যে কোডিংটি পেয়েছি এই কোডিংটি আমি রান করে দেখব যে আমার কেমন কোডিং তৈরি করে দিয়েছে। তো এখান থেকে আমি কোডিংটি কপি করে নিলাম।
দেন চলে আসবো হোপ ওয়েব এই অ্যাপটিতে। এই অ্যাপটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল ক্রোম থেকে আপনি এটি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন তখন নিউ প্রজেক্টের মাধ্যমে একটি প্রজেক্টের নাম দিয়ে আপনি একটি প্রজেক্ট তৈরি করে নেবেন। দেন প্রজেক্টের মধ্যে প্রবেশ করবেন এবং ইন্ডেক্স এইচটিএমএল এখানে চলে আসবেন। এখানে দেখছেন অলরেডি কিছু কোডিং লেখা আছে, যে কোডিংগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন এবং ডিপসিক থেকে কপি করা কোডিংগুলো আপনি এখানে পেস্ট করবেন। দেন রান আইকনের মাধ্যমে আপনি এখানে রান করে দেখতে পারেন এই কোডিং এর মাধ্যমে আপনাকে কি তৈরি করে দিয়েছে। আপনি রেজাল্টটি দেখলেই বুঝতে পারবেন আপনার এখানে কি কি অ্যাড করেছে এবং কোন জিনিসগুলো অ্যাড করে নাই, বা সেগুলো অ্যাড করলেও সেগুলো ঠিকভাবে কাজ করছে কিনা, বা ডিজাইনটিও যদি আপনার পছন্দ না হয় তো পরবর্তীতে আপনি সেগুলো পরিবর্তন করতে পারবেন। যেহেতু আমরা ডিপসিকে দুইটি অ্যাপ তৈরি করার জন্য আলাদা আলাদা কোডিং চেয়েছিলাম, একটি ইউজার অ্যাপের জন্য এবং অন্যটি অ্যাডমিন অ্যাপের জন্য। তো এখান থেকে ব্যাগে চলে আসবো, দেন প্লাস আইকনে টাচ করব, এইচটিএমএল ফাইল সিলেক্ট রেখে আপনি ফাইল নেম দিয়ে নতুন একটি ফাইল তৈরি করে নেবেন এবং নতুন যে ফাইলটি তৈরি করেছেন এই ফাইলের মধ্যে প্রবেশ করে আপনার অ্যাডমিন অ্যাপের জন্য ডিপসিক থেকে যে কোডিংগুলো পেয়েছেন সেগুলো আপনি এখানে পেস্ট করবেন। আমরা যখন কোডিং তৈরি করি তো অনেক ক্ষেত্রে আমাদের অনেক বড় কোডিং লিখে দেয়, যে কোডিংগুলো আমরা যদি কপি করে এখানে পেস্ট করি সেক্ষেত্রে আমাদের ফোনে কপি করা ক্যারেক্টারের একটি লিমিট থাকে। এই লিমিট থাকার জন্য আমরা এখানে সম্পূর্ণ কোডিং একবারে পেস্ট করতে পারি না। সেক্ষেত্রে যখন আমরা রান করতে চাই তখন আমাদের এখানে এরর লেখা আসে। তো এটির সমাধান হিসেবে এখানে আমাদের আগে যে কোডিংগুলো থাকবে সেই কোডিংগুলো সিলেক্ট করলে উপরে কিছু অপশন শো হবে, তার মধ্যে পেস্ট আইকনে যদি টাচ করেন তাহলে আপনি যে কোডিংগুলো কপি করেছিলেন সব কয়টি কোডিং এখানে একবারেই নিয়ে নিবে। যদি আপনার কোডিংগুলো অনেক বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটি করবেন। এই হোপ ওয়েব অ্যাপের মাধ্যমে কোডিংগুলোর রেজাল্ট দেখার পর আপনি আবারও চলে আসবেন ডিপসিকে। আপনি তো দেখছেন যে আপনার অ্যাপের কি কি মিসিং আছে বা কি কি পরিবর্তন করতে হবে, ওই পরিবর্তনগুলো আপনাকে এখানে আবারও করতে বলবেন। তো এখানে পরিবর্তন করার জন্য আপনি সবগুলো পরিবর্তন একবারে করতে বলবেন না, যে পরিবর্তনগুলো চান সেগুলো ধাপে ধাপে পরিবর্তন করতে হবে। হতে পারে আপনার অ্যাপটিতে একটি সার্চ বার অ্যাড করতে যাচ্ছেন বা আরও অনেকগুলো অপশন অ্যাড করতে যাচ্ছেন। তো প্রথম প্রম্পটে আপনি লিখবেন, আমাকে যে কোডিংগুলো লিখে দিয়েছো এই কোডিং এর মধ্যে কোনো কিছু পরিবর্তন করবে না, শুধুমাত্র একটি সার্চ বার অ্যাড করে দিবে। দেন আপনাকে আবারও সম্পূর্ণ কোডিং লিখে দিবে। ওই কোডিংগুলো আপনি কপি করে নিয়ে আবারও সেমভাবে হোপ ওয়েব অ্যাপের মাধ্যমে রান করে দেখবেন যে সার্চ বার অ্যাড করছি কিনা। তো সার্চ বার অ্যাড করার প্রবলেমটি ফিক্স হয়ে যাবে, তখন আপনি পরবর্তী পরিবর্তনটি করতে বলবেন। তো যতবার এখানে প্রম্পটিং করবেন বা প্রম্পট দিবেন ততবারই উল্লেখ করে দিবে আমাকে সম্পূর্ণ কোডিং লিখে দিলেও সম্পূর্ণ কোডিংয়ে পরিবর্তন করবে না, শুধুমাত্র তুমি যে পরিবর্তনটি চাও সেই পরিবর্তনটি এই কোডিংয়ের মধ্যেই করবে, বাকি সব কোডিং একই রাখবে। এই কাজটি করার সময় আপনি একটি প্রবলেম ফেস করবেন, সেটি হচ্ছে আপনি যখন একটি ক্যাবে অনেক সময় কোডিং জেনারেট করে নেবেন তো বেশ অনেক সময় কাজ করার পর দেখা যেতে পারে আপনার কোডিং বারবার ভুল করছে। সেক্ষেত্রে আপনি নতুন ট্যাব নিয়ে কাজ করতে পারেন, অথবা চাচ্ছেন আজ কিছুটা কাজ করছেন আপনি পরবর্তী দিন আবার ওইখান থেকে কাজ করবেন। সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ কোডিংটি কপি করে প্রম্পট হিসেবে যদি দেন তাহলে অনেক সময় আপনার ওই কোডিংয়ে ভুল করতে পারে। সেক্ষেত্রে আপনার কোডিংগুলো ফাইল হিসেবে তাকে দিবেন এবং ওই ফাইলে যে কোডিংগুলো আছে ওই কোডিংগুলো নিয়েই আপনাকে পরিবর্তন করার জন্য প্রম্পটে দিতে হবে। কোডিংগুলো এইচটিএমএল ফাইলে কনভার্ট করার জন্য আপনি হোপ ওয়েব অ্যাপে যে প্রজেক্টে কাজ করছেন সেখানে থাকার পর পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে টাচ করবেন, দেন ব্যাক টু কম্প্রেস ফাইলে টাচ করবেন। দেন আপনার ফোনে থাকা যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে আপনার ফোনে থাকা যে কোনো ফোল্ডারের মধ্যে এটি জিপ ফাইল হিসেবে সেভ করে নেবেন। দেন চলে আসবেন ফাইল ম্যানেজারে এবং যে ফোল্ডারের মধ্যে আপনি এটি জিপ ফাইল হিসেবে সেভ করেছিলেন সেই জিপ ফাইলটিতে টাচ করবেন এবং এক্সট্রাক্ট করে নেবেন। যখন এক্সট্রাক্ট করবেন তখন দেখবেন আপনি প্রজেক্টের মধ্যে যে নামে দুইটি ফাইল তৈরি করেছিলেন, একটি হচ্ছে অ্যাডমিন অ্যাপ এবং অন্যটি হচ্ছে ইউজার অ্যাপ, ওই দুইটি ফোল্ডার আপনি সেখানে পাবেন। এখন আপনি ডিপসিকে এসে আপনি এই ফাইলগুলো সিলেক্ট করে সেখানে আপলোড করতে পারেন এবং আপনি প্রম্পট হিসেবে কোথায় পরিবর্তন করতে যাচ্ছেন সেটি আপনি সেখানে লিখতে পারেন। এখন ডিপসিক আপনার এই ফাইলের মধ্যেই সে অ্যাক্সেস করে সে আপনার কোডিংগুলো অ্যানালাইজ করবে এবং সেখানে পরিবর্তন করে আপনাকে কমপ্লিট কোডিং লিখে দিবে। আমি এই প্রসেসটি ফলো করে কোডিংগুলো কাস্টমাইজ করে নিই এবং ডিপসিক থেকে সর্বশেষ এমন রেজাল্ট পাই। তো ইউজার অ্যাপের জন্য আমি এমন ইন্টারফেস তৈরি করি এবং অ্যাডমিন অ্যাপের জন্য এমন একটি ইন্টারফেস তৈরি করে নিই। ইউজার অ্যাপে এক্সাম্পল হিসেবে কিছু পণ্য অ্যাড করে দিয়েছে, অপশানগুলো ঠিকভাবে কাজ করছে কিনা সেগুলো যাচাই করার জন্য, এবং এখানে যে সকল অপশান বা ফিচারগুলো রেখেছে সেগুলো কন্ট্রোল করার জন্য অ্যাডমিন অ্যাপে সকল প্রকার অপশান দিয়ে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাপ দুইটিকে একটি অপরটির সাথে ফায়ারবেসের মাধ্যমে লিঙ্ক করা,
যাতে আপনি অ্যাডমিন অ্যাপে কোনো কিছু পরিবর্তন করলে বা কোনো কিছু অ্যাড করলে সেটি ইউজার অ্যাপে দেখা যায়। এই কাজটি করার জন্য আমরা ব্যবহার করব গুগল এআই স্টুডিওকে। আমরা কিন্তু অ্যাপের ইউআই ডিজাইন করার জন্য গুগল এআই স্টুডিওকে ব্যবহার করতে পারতাম, কিন্তু এটা আমার পার্সোনালি আমার পছন্দ হয় না ইউআই ডিজাইনের ক্ষেত্রে। আপনারা এটিও ব্যবহার করে দেখতে পারেন। এটি কিন্তু ডিপসিক থেকেও অনেক ফাস্ট কাজ করে থাকে। এখানে আসার পর সর্বপ্রথম আমাদেরকে মডেলটি সিলেক্ট করতে হবে। জিমিনাই 2.5 প্রো এই মডেলটি কোডিং জেনারেট করার জন্য বেস্ট, তাই আমরা এই মডেলটি সিলেক্ট করব এবং নিচ থেকে প্লাস আইকনের মাধ্যমে আমাদের কোডিং এর যে ফাইলগুলো আছে, আমি আগেই তো আপনাকে বলেছি কিভাবে আপনি ফাইলগুলো তৈরি করবেন। তো সেই ফাইলগুলো আপনি এখানে ইনপুট করবেন এবং প্রম্পট হিসেবে লিখবে আমি তোমার কাছে 2টি অ্যাপের কোডিং দিলাম। একটি হচ্ছে ইউজার অ্যাপ এবং অন্যটি হচ্ছে অ্যাডমিন অ্যাপ। আমি অ্যাডমিন অ্যাপের মাধ্যমে ইউজার অ্যাপটি কন্ট্রোল করতে চাই এবং এই সম্পূর্ণ প্রসেসটি করার জন্য আমি ফায়ারবেসকে ব্যবহার করব। তাই এই 2টি অ্যাপের কোডিংগুলোর মধ্যে ফায়ারবেস অ্যাড করার জন্য যে সকল পরিবর্তনগুলো করতে হবে শুধুমাত্র ওই পরিবর্তনটি করবে, বাকি কোডিংগুলোতে কোনো পরিবর্তন করবে না। আর পরিবর্তনগুলো করে আমাকে 2টি অ্যাপের জন্য 2টি আলাদা সম্পূর্ণ কোডিং এর ফাইল লিখে দিবে। তো আপনার কমান্ড অনুযায়ী আপনার অ্যাপের কোডিংগুলো আবার নতুনভাবে লিখে দিবে এবং এর মধ্যে ফায়ারবেস কানেক্ট করার জন্য যে হোল কোডিংগুলো অ্যাড করতে হবে সেগুলো তৈরি করে দিবে। আপনি এই কোডিংগুলো নিয়ে আপনি পরবর্তী ধাপের কাজটি করবেন। পরবর্তী ধাপের কাজ হচ্ছে আপনাকে ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ফায়ারবেস অ্যাকাউন্টটি সঠিকভাবে কাস্টমাইজ করার পর ওই অ্যাকাউন্ট থেকে কিছু ইনফরমেশন আপনাকে এই কোডিং এর মধ্যে সাবমিট করতে হবে। যেহেতু আমি যে অ্যাপটি তৈরি করেছি এবং আপনি যে অ্যাপটি তৈরি করবেন 2টি আলাদা আলাদা ক্যাটাগরি এবং ভিন্ন ভিন্ন কাজের জন্য হতে পারে, যে কারণে ফায়ারবেসে আপনার কাজ এবং আমার কাজটি ভিন্ন হতে পারে। ফায়ারবেসে আমি যে অপশনগুলো ব্যবহার করেছি দেখা যাচ্ছে আপনার সেগুলো প্রয়োজন নাও হতে পারে বা আপনার অ্যাপের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফায়ারবেসে ভিন্ন কাস্টমাইজ করতে হতে পারে। তো আপনার অ্যাপের জন্য ফায়ারবেসে কি করতে হবে সেটি জানার জন্য আমরা আবারও গুগল এআই স্টুডিওতে এসে আমাদের কোডিং এর ফাইল 2টি আপলোড করব এবং আগের মতো করে আমরা উল্লেখ করে দিব আমি 2টি অ্যাপের কোডিং দিয়েছি, একটি অ্যাডমিন অ্যাপ এবং অন্যটি ইউজার অ্যাপ। আমি এখন এই 2টি অ্যাপকে ফায়ারবেসের মাধ্যমে কানেক্ট করতে চাই, তাই আমার এই অ্যাপের যে সকল ফিচারগুলো আছে এই ফিচারগুলো সঠিকভাবে কন্ট্রোল করার জন্য ফায়ারবেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কোথায় কি পরিবর্তন করতে হবে এবং ফায়ারবেস অ্যাকাউন্টকে কিভাবে কাস্টমাইজ করতে হবে সকল প্রসেস ধাপে ধাপে আমাকে বলে দাও। তো আপনাকে এই অ্যাপের জন্য ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কোথায় কি পরিবর্তন করতে হবে সবকিছুই ধাপে ধাপে বলে দিবে। আপনাকে সেই অনুযায়ী এই কাজটি করতে হবে। তো আমার ক্ষেত্রে যেগুলো করতে হয়েছিল সেগুলো আপনাদেরকে দেখাই। প্রথমে গুগলে এসে সার্চ করবেন ফায়ারবেস, দেন ফায়ারবেস কনসোল আমাদের এখানে প্রবেশ করতে হবে। দেন যে জিমেইল থেকে আপনি অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই জিমেইলটি এখানে লগ ইন করে রাখবেন এবং ক্রিয়েট এ ফায়ারবেস প্রজেক্ট এখানে টাচ করবেন। আপনার প্রজেক্টের একটি নাম দিবেন, বক্সটি টিক দিয়ে কন্টিনিউ করবেন। দেন এখানে তেমন কোনো কিছু পরিবর্তন করতে হবে না, আবারও কন্টিনিউ করবেন। আবারও কন্টিনিউ করে পরবর্তী ধাপে চলে আসবেন। এখানে আপনাকে প্রথমত একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে ইউনাইটেড স্টেট এটি সিলেক্ট করতে পারেন বা আপনার কান্ট্রিও সিলেক্ট করতে পারেন। দেন বক্সগুলো টিক দিয়ে ক্রিয়েটে টাচ করবেন। কিছু সময়ের মধ্যেই আপনার প্রজেক্টটি তৈরি হয়ে যাবে। হোম পেজ থেকে ওয়েব আইকনে টাচ করবেন। দেন এখানে আপনার অ্যাপের নামটি দিবেন এবং এটি টিক দিয়ে রেজিস্টারে টাচ করবেন। পরের স্টেপে এখানে আপনি কিছু এসডিকে দেখতে পাবেন যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এটি আপনি কপি করে নিয়ে কোথাও নোট করে রাখবেন। দেন নেক্সট করবেন, আবারও নেক্সট করবেন, অ্যাট লাস্ট কন্টিনিউতে টাচ করবেন। এখন কাজ হচ্ছে আপনি যে অ্যাপটি তৈরি করেছেন এবং তাতে যে সকল ফিচারগুলো রেখেছেন সেগুলো সঠিকভাবে কাজ করার জন্য এই ফায়ারবেসে যেগুলো অ্যাক্টিভ করতে হবে সেগুলো অ্যাড করা। তার জন্য বিল্ডে চলে আসবেন এবং ফার্স্টে আমি অথরাইজ এখানে চলে আসলাম। একই কাজ হচ্ছে আপনার অ্যাপে যদি ইউজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোনো ফিচার রেখে থাকেন তো সেটি রান করার জন্য এটি আপনাকে করতে হবে। তো প্রথমত গেট স্টার্টেড টাচ করব এবং আমার অ্যাপটিতে কি মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে সেগুলো আমার এখান থেকে অ্যাড করতে হবে। আমি যাচ্ছি ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তার জন্য ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড এখানে টাচ করার পর এই অপশন দুটি অন করে দিয়ে সেভ করে দিব। ফ্রি প্ল্যানে আপনার অ্যাপটিতে দৈনিক 3000 এবং মাসিক 50,000 অ্যাক্টিভ ইউজার ব্যবহার করতে পারবে। আপনার অ্যাপে যদি এর থেকে বেশি অ্যাক্টিভ ইউজার হয়ে থাকে তাহলে আপনাকে প্ল্যান পারচেজ করতে হবে। আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটিও এখানে অ্যাড করতে পারেন। এটি কমপ্লিট করার পর আবারও বিল্ড থেকে ফায়ারস্টোর ডাটাবেস এখানে চলে আসবো। দেন ক্রিয়েট ডাটাবেসে টাচ করব। চাইলে আপনার লোকেশন সিলেক্ট করতে পারেন এবং নেক্সট টাচ করবেন। এখানে দুইটি অপশন আছে, একটি প্রোডাকশন মোড এবং অন্যটি টেস্ট মোড। আপনি প্রোডাকশন মোড সিলেক্ট করেই নেক্সট করবেন। ফাইনালি আপনার সামনে ডাটাবেসের ইন্টারফেস শো হবে। এখানে আপনার অ্যাপটিতে কতজন অ্যাকাউন্ট খুলেছে সেটির একটি লিস্ট এখানে দেখতে পাবেন
এছাড়াও আমার অ্যাপে যখন কোনো পণ্য যুক্ত করব, সেটি এখানে প্রথমে শো করবে। এখানে আপনাকে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। রুলসে আসার পর এখানে যে সকল কোডিংগুলো লেখা আছে এগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে এবং এখানে আপনাকে একটি রুলস এড করতে হবে। আপনার অ্যাপটি মূলত কিভাবে কাজ করবে সেটির উপর ডিপেন্ড করে এখানে একটি রুলস এড করতে হবে। তো গুগল এআই স্টুডিওতে আপনি যখন কিভাবে ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে কাস্টমাইজ করতে হবে এটি বলবেন, তখন আপনাকে একটি রুলস লিখে দিলে সেই রুলসটি আপনি এখানে পেস্ট করবেন এবং পাবলিশ করে দিবেন। এখানে কিন্তু আরো কিছু অপশন আছে যেগুলো আমার অ্যাপের জন্য প্রয়োজন পড়ে নাই। তো আপনার অ্যাপের জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে এআই স্টুডিও থেকে আপনি জানতে পারবেন, তখন আপনি সেগুলোতে অ্যাড করবেন। আমার অ্যাপে থাকা ফিচারগুলো সঠিকভাবে কাজ করার জন্য আমাকে এখানে আর কোনো কিছুই অ্যাড করতে হয় নাই। কিন্তু আপনাদের ক্ষেত্রে বিল্ড থেকে আরো অনেকগুলো অপশন অ্যাক্টিভ করার প্রয়োজন হতে পারে, যেমন হোস্টিং। আপনার তৈরি করা অ্যাপটি যদি ওয়েব অ্যাপ হয়ে থাকে তাহলে আপনার হোস্টিং এর প্রয়োজন পড়বে। আর ফায়ারবেজে ফ্রি প্ল্যানে আপনি হোস্টিং করার জন্য 1 জিবি পর্যন্ত জায়গা পাবেন। এছাড়াও আপনার অ্যাপে পিকচার বা ভিডিও আপলোড করার অপশন থাকলে তার জন্য স্টোরেজের প্রয়োজন পড়বে। আর ফ্রি প্ল্যানে আপনি 1 মাসে 5 জিবি পর্যন্ত এখান থেকে পাবেন। আমার অ্যাপটিতে কিন্তু পিকচার আপলোড করার প্রয়োজন ছিল। আমি যখন কোনো পণ্য অ্যাড করব তখন ওই পণ্যের পিকচার ইনপুট করতে হবে, কিন্তু আমি সেখানে ডাইরেক্টলি পিকচার ইনপুট না করে ওই পিকচারের লিঙ্ক অ্যাড করার ফিচার রেখেছি, যে কারণে আমার স্টোরেজের প্রয়োজন পড়ে নাই। যেহেতু এখানে ফ্রি প্ল্যানে 5 জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন, তাই আপনার অ্যাপটিতে যদি কোনো পিকচার বা ভিডিও অ্যাড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি পোস্ট ইমেজ এই ওয়েবসাইটে এসে আপনার পিকচারটি ইনপুট করে সেই পিকচারের ডাইরেক্ট লিঙ্ক কপি করে নিয়ে আপনি এই অ্যাপে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনার স্টোরেজের প্রয়োজন পড়বে না। আর ভিডিওর ক্ষেত্রে আপনি গুগল ড্রাইভে ভিডিওটি আপলোড করে সেই ভিডিওর লিঙ্কটি আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি আবারও বলে রাখি, আপনার অ্যাপটিতে যে সকল ফিচারগুলো রেখেছেন সেটি অনুযায়ী ফায়ারবেসকে আপনাকে কাস্টমাইজ করতে হবে। তাই আপনার অ্যাপের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফায়ারবেজে কি পরিবর্তন করতে হবে সেটি আপনি গুগল এআই স্টুডিওর কাছে শুনলে আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিবে। আপনি সেই অনুযায়ী ফায়ারবেসকে কাস্টমাইজ করে নেবেন। গুগল এআই স্টুডিওতে যে প্রসেসে আপনাকে কাজ করতে বলবে ওই প্রসেসে কাজ করার সময় কোথাও যদি তার দেখানো নির্দেশনার সাথে মিল না পেয়ে থাকেন তাহলে সেই স্থানে এসে একটি স্ক্রিনশট নিয়ে গুগল এআই স্টুডিওতে দিয়ে আপনি ওই স্থান থেকে কি করবেন সেটি বিষয়ে পরামর্শ নিতে পারেন। এখন সর্বশেষ কাজ হচ্ছে ফায়ারবেস থেকে আপনি যে এসডিকিটি পেয়েছিলেন এবং যেটি আপনি কপি করে রেখেছিলেন সেটি থেকে কিছু ইনফরমেশন আপনি এআই স্টুডিওতে ফায়ারবেসের সাথে লিঙ্ক করার বিষয়টি উল্লেখ করে আপনি যে কোডিংয়ে পরিবর্তন করতে বলেছিলেন এবং যে কোডিংটি দিয়েছিল ওই কোডিংয়ে ফায়ারবেসের এসডিকের ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে এবং ফায়ারবেসের সাথে অ্যাপটিকে লিঙ্ক করে নিতে হবে। ফায়ারবেসের সাথে কানেক্ট করার কথা উল্লেখ করে আপনি যখন ফাইনাল কোডিংটি পাবেন তখন আপনি কোডিং এর মধ্যে ফায়ারবেস কনফিগ একটি লিস্ট দেখতে পাবেন, যেখানে অ্যাপ আইডি, ডোমেইন, প্রজেক্ট আইডি আরও কিছু ইনফরমেশন দিতে বলবে। এখানে যে সকল ইনফরমেশনগুলো চেয়েছে সেগুলো আপনাকে ফায়ারবেস এসডিকে থেকে নিয়ে এখানে সাবমিট করতে হবে। আপনি যদি এসডিকেটি কপি করে না নিয়ে রাখতে পারেন তাহলে আপনি প্রজেক্টে আসার পর সেটিংয়ে টাচ করলে আপনি নিচে ফায়ারবেসের এসডিকেগুলো দেখতে পাবেন এবং এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাপ আইডি, প্রজেক্ট আইডি এবং আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখন আপনি অ্যাপের কোডিংয়ে যে সকল ইনফরমেশনগুলো চেয়েছে শুধুমাত্র সেই ইনফরমেশনগুলো কপি করে এখানে রিপ্লেস করে দিবেন। এই সেম কাজটি আপনি ইউজার অ্যাপ এবং অ্যাডমিন অ্যাপ এই দুইটি অ্যাপের কোডিংয়েই করবেন এবং রান করে দেখবেন অ্যাডমিন অ্যাপে কোনো কিছু যুক্ত করলে সেটি ইউজার অ্যাপে শো হচ্ছে কিনা। যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে ফাইনালি আপনি এটি অ্যাপে কনভার্ট করে নেবেন। তো অ্যাপে কনভার্ট করার জন্য আপনি যে প্রজেক্টে এই সকল কাজগুলো করেছেন সেই প্রজেক্টে চলে আসার পর প্রথমে ইনপুট আইকনে টাচ করবেন এবং আপনি এই অ্যাপের জন্য যে আইকনটি দিতে যাচ্ছেন সেটি ইনপুট করে নেবেন। দেন পাবলিশ ইউর ওয়েবসাইট এখানে টাচ করবেন। কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এখানে আসার পর অ্যাপ আইকনে টাচ করবেন এবং আপনি যে আইকনটি ইনপুট করেছিলেন সেটি এখানে অ্যাড করে দিবেন। দেন অ্যাপের নেম আপনি আপনার অ্যাপের জন্য একটি নাম দিবেন এবং প্যাকেজ নেমে এখানে কিছুটা পরিবর্তন করে দিবেন এবং হোম পেজে লেখা আছে index.html, এটি আপনাকে পরিবর্তন করতে হবে। যেহেতু আপনি দুইটি অ্যাপ তৈরি করবেন, একটি অ্যাডমিন অ্যাপ এবং অন্যটি ইউজার অ্যাপ। ইউজার অ্যাপ এবং অ্যাডমিন অ্যাপ আপনি একবারে তৈরি করতে পারবেন না, আপনাকে প্রথমে হয় ইউজার অ্যাপ না হয় অ্যাডমিন অ্যাপ তৈরি করে নিতে হবে। তো আপনি যে অ্যাপটি তৈরি করতে যাচ্ছেন সেই অ্যাপের কোডিংয়ের ফাইলের যে নামটি আছে সেটি আপনি এখানে লিখবেন। যেহেতু আমার ইউজার অ্যাপের কোডিংয়ের ফাইলটির নাম আছে user.html এবং অ্যাডমিন অ্যাপের কোডিংয়ের ফাইলের নাম আছে admin.html, তো আমি সেটি এখানে দিব। ইমেজ অফ স্পেস এখানে আমার অ্যাপের আইকনটি সিলেক্ট করে দিব এবং নিচে মোর অপশনে আপনি অনেকগুলো অপশন দেখবেন যেগুলো সাধারণত অ্যাপের মধ্যেই থাকে।
আপনার অ্যাপের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে অপশনগুলোর প্রয়োজন পড়বে আপনি সেগুলো অন করে রাখবেন বা সেগুলো অফ করে দিবেন। অ্যাট লাস্ট কনফার্ম করে দিলে আপনার একটি অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাবে। এই প্রসেসটা ফলো করে আপনি অ্যাডমিন অ্যাপ এবং ইউজার অ্যাপের জন্য ২টি অ্যাপ্লিকেশন তৈরি করে নিবে। আমি যে অ্যাপটি তৈরি করেছি এবং এই অ্যাপে ব্যবহৃত সম্পূর্ণ কোডিং ফাইল আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে। চাইলে আপনি সেখান থেকে এগুলো সংগ্রহ করে নিতে পারেন। এআই দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করার বিষয়ে আমার চ্যানেলে আগেও কিছু ভিডিও আপলোড করেছি, যেখানে আমি এআই দিয়ে অ্যাপ তৈরি করা থেকে শুরু করে সেখানে অ্যাড রান করার মাধ্যমে আর্নিং করার বিষয়ে সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়েছি। আশা করি সেই ভিডিওগুলো আপনি দেখে আসবেন।